হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজ আমরা না শুধু একা, আমি কোথায় যাচ্ছি তোমরা নিশ্চয়ই জানো। আজ সৌম্যর বার্থডে, তো ওর বার্থডে সেলিব্রেশন হবে আমাদের চাকদাতেই, স্যাফরনে। তো ওখানেই সবাই যাচ্ছে, তো আমিও ওখানেই যাচ্ছি। এখন যাচ্ছি আমি চাকদায়। তো চাকদায় গিয়ে জয়দার সাথে দেখা করব, দেখা করে ওর জন্য একটা গিফট নেবো, তারপর যাব আমরা স্যাফরনে। তো দেখতে থাকো আজকের ভিডিওটা, খুব মজাদার হতে চলেছে। তো আমাদের গিফট নেওয়া হয়ে গেছে, এই যে জয়দা আর এই একটা আমার আছে। এবার আমরা যাব, কিন্তু রাস্তাঘাটে কি অবস্থা শুধু তোমাদেরকে একবার দেখাই। পুরো জল জমে গেছে, আমার পাটা ভিজে পুরো একাকার হয়ে গেছে। এবার যাবো, কি হারে জল জমেছে গো। আমরা আস্তে আস্তে যাচ্ছি বাইকে, মনে হচ্ছে আমরা এখন দীঘায় গেছি। গাই শুধু দেখো, আমরা এসে দাঁড়িয়ে রয়েছি, এখনো বার্থডে বয়ের খোঁজ নেই, জানি না কখন আসবে। আমি ভেবেছিলাম যে সবার লাস্ট আমি মনে হয় যাচ্ছি, আমি খুব লেট করে ফেলেছি, আমি এটাই ভেবেছিলাম। কিন্তু এসে দেখি এখনো কেউ আসেনি, আর এত আওয়াজ হচ্ছে বাইরে, আমার আর ভালো লাগছে না। একটু বসতে পারলে বাঁচি, কে জানে কখন আসবে। সাত সমুদ্র 13 নদী পার করে আসলাম। আর এই যে এখানে চলে এসেছে। ভালো আছিস তো? ভালো আছি। আমি অর্ধেক মানুষকেই চিনি না। এবার যাবো ভেতরে। জয়দা হাই। আমি তো কাউকে চিনি না, কারণ তোর নাম কি? আমার নাম অর্পিতা। অর্পিতা। তোর? মেঘা। মেঘা। ওটা কে? কাকিমা ভালো আছো? কাকিমাই সাথে সুন্দর করেছে। হ্যাঁ আমি তো দিই। আরও আসছে, বার্থডে বয় বাইরে আছে, সুযোগ আসবে, যার জন্য আমরা সবাই মিলে অপেক্ষা করছি। আর সবার আগে আমি আর জয়দা এসে পৌঁছেছি। অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, আর ভালো লাগছে না, তাই এসে কিন্তু বসলাম আসতে। আর ভেতরের অ্যাম্বিয়েন্সটা সত্যি অনেক সুন্দর। আমি প্রথমবার আসলাম, আর এটা হলো বিরিয়ানি। সরি, এটার নামটা কি জানো? স্যাফরন। আমি রাজা বলছি। আর দিদিকে তো তোমরা সবাই চেনো, এটা হলো সৌম্যর দিদি। আর সৌম্যদের বাড়িতে গিয়ে আমি অনেকবারই ভিডিও করি, কিন্তু দিদিকে আমার ভিডিওতে নিয়ে আসিনি, কারণ আমার খুব লজ্জা লাগতো দিদির সাথে ভিডিও করতে। আর আমি এখন সৌম্যকে ডেকে নিলাম, কারণ ওর গিফটটা দেওয়ার জন্য। কিন্তু দেখো, ও গিফটটা না দেখেই রেখে দিল, আর আমাদের সাথে গল্প করতে চলে আসলো। তারপর বললাম যে গিফটটা খুলে দেখ কেমন হয়েছে, তোর পছন্দ হয়েছে কিনা, কারণ আমি তো ছেলেদের জিনিস কখনো কিনিনি, এই প্রথমবার কিনলাম, এবার ওর পছন্দ হবে কিনা এই কারণে। আর এখানে তো দেখছি ফটোশুট করা চালু হয়ে গেছে। প্রথমেই দিদি কটা ফটো তুলে নিল, তারপর সবাই মিলে এক এক করে সৌম্যর সাথে ফটো তুললাম। সবাই চলে এসেছে। দিদি ভালো আছো? না রে, এখন ভালো নেই, এতক্ষণ ছিলাম। তুমি কেমন আছো? ভালো আছি। কেমন আছিস? ভালো তো? ভালো আছো? হ্যাঁ ভালো আছি, আমি তো ভালো সবসময় থাকি। আমি এবার সবাই ব্লগ করছে। আর এই তো বয়ফ্রেন্ডের সাথে এইটাই এনেছি, তাই অনেক। বল, এত লোক হয়েছে বাবা, সৌম্য তো হার্ট অ্যাটাক না করে দেখিস। কিন্তু হ্যাঁ দাদা, তোমার আমি অনেক ভিডিও দেখেছি, তোমার সাথে আমার কথা হয় না। আমি তো না, সাইডে দাদা সবার সাথে আলাপ হয়েছে, দাদার সাথে আলাপ হয়নি। তো তোমার নাম কি? আমার নাম সুব্রত মল্লিক। হ্যাঁ, আমি তোমার ফানি ভিডিওগুলো দেখেছি। দাদা কিন্তু এরকম করে জিততে বার করে বেশ ভালোই ভিডিওটা দেখলাম। উনি অনেক রকম পারে, এরকম পারে আছে। তুই কি আমারটা কি দেখে পড়ে গেছিস? এইটা कॉपी কেমন লাগছে বলো? ঠিক আছে ডাল মে কুছ কালা है गाइस। এই যে এরা সবাই আবার বলছে, তো আবার মানুষজন দেখো এত লোক আছে, ঠিক আছে, কারটা ম্যাচিং নেই, ঠিক আছে, আমাদের তো আমাদের দুজনটাই match। তোমরা দুজনকে আগে থেকে জানতা যে সিম্পল একটা ড্রেস পরবো? হ্যাঁ, ও জানতো, আমি জানতাম না, জেনে ও পড়ে এসেছে। আমি পড়েছিলাম, বলে ভুলে গেলে তারপর লাস্টে ভাবছি এটাই পড়েছে, তার জন্য পড়ে আসা। ভালো লাগছে, আমারটা দেখে দেখেই হয়তো পড়ে এসেছে। খিদে লেগে গেছে, আমি দুপুরে কিছু খাইনি। বার্থডে বয়ের এখন কেক রেডি হচ্ছে, এই যে মেয়েটা উঠে গেছে কেকে। যা মিনি সুইমিং পুল থেকে যে ঠিকভাবে গেটটা এসেছে, এটাই অনেক। হ্যাঁ, এটা ঠিক পাচ্ছি। হ্যাঁ, এই হ্যাঁ ভালো আছে। তোর ফেসবুক থেকে টাকা ঢুকেছে, তুই তো ট্রিট দিলি না? আমার ইনস্টাগ্রাম ব্যান্ড হয়ে গেছে। ইনস্টাগ্রাম ব্যান্ড কেমন লাগে বলো?
হয়। নর্মাল পাবলিক মারলে কিছু হতো না, ওটা একটু হাইফাই লোক একটা কারণের জন্য মেরেছে, সেটা এখন বলতে পারছি না, মানে কি বলবো, নিজের স্বার্থের জন্য মেরেছে। যাই হোক পরে জানতে পারবো। আর ওর ইনস্টাগ্রামে সবে মাত্র মানে ফলোয়ার্স বাড়ছিল, খুব সুন্দর বাড়ছিল। আর তার মধ্যে আমি মানে সার্চ করছি একদিন কেন দেখি, তারপরে আবার দেখছি কি একটা বন্ধুদের অ্যাকাউন্ট খুলেছি, সেটাই 2 বছর ধরে কষ্ট করার পরে যখন দাঁড়িয়ে যায়, তারপর যদি এমন হয়ে যায় কেমন খারাপ লাগে, সেটা একটা ক্রিয়েটারই আছে। যাই হোক আবার হয়ে যাবে, তুমি বলেছো তো হয়ে যাবে। হয়ে যাবে। তুমি শুধু একটু হিলটা ছোটো ছোটো করো, না হলে আমার পাশে আসলে কেমন লাগে। আমার থেকে ছোটো হিট বানি, আমার কত বড় গেছে, এত বড় গেছে। এই আমি কত ছোট থেকে আমি তোর হাইট আমার হাইট হ্যাঁ, আমার থেকে অনেক ছোটো, ঠিক আছে। হিল পড়েছে, এতটা লম্বা গেছে, এতটা। তুই খেয়ে নিস না জানো আবার। বার্থডেতেই এত ফটোশুট করছে, বিয়ে বাদলে কি হবে আমি জানি না। দিয়ে দে ধরে। তোর বিয়ে বাদলে তুই কি করবি রে? পাঁচখানা ক্যামেরাম্যান থাকবে, একজন ব্লগ করবে, রিল করবে, ফটো তুলবে, একবার সব কিছু আলাদাই ব্যাপার। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে সৌম, হ্যাপি বার্থডে সৌম, হ্যাপি বার্থডে টু ইউ। এটা উঠে গেছে। আমার নিরামিষ কেক হয় না। নষ্ট করো না, হ্যাঁ নষ্ট করো না, দাও দাও দাও, নষ্ট করো না, নষ্ট করো না, এরকম বলতে হয় একটু। বলছি রিয়া, শোনো না একটু। এখন রিয়া আর সুজার মধ্যে তুমুল ঝগড়া বেঁধে গেছে, দেখা যাক কে যেতে ঝগড়াতে। এই রিয়াকে একটু বেশি করে দাও তো। খেতে পারছ না? মাও তো খাচ্ছে তো, খাচ্ছে তো। ভিডিওর জন্য খাচ্ছো? ভিডিওর জন্য কত কি করতে হয় বলো? ভিডিওর জন্য খাচ্ছে, ভাবা যায়? তোমাদেরকে দেয়নি? আমরা পাইনি। সবাই এখন আর এখন প্রায় 4টে মতো বাজে, আর আমরা 4টের সময় দুপুরে লাঞ্চ করছি। আর আমার তো খুবই খিদে পেয়ে গিয়েছিল, কারণ আমি দুপুরে খাইনি। আর আমাদের কিন্তু ট্রিট দিয়েছিল বিরিয়ানি। আর আমি এখন ভয়েস দিচ্ছি কারণ হলো ওখানে এত গান বাজছিল যে আমাদের কোনো কথাই শোনা যাচ্ছিল না। আর এমনিতেও নয়তো ভিডিওতে কপিরাইট পড়ে যেত, যার কারণে আমি পরে ভয়েস দিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো সবাই খেতে বসে পড়েছে, আর খুব মন দিয়ে সবাই খাচ্ছে, কারণ সবারই অনেকটাই খিদে পেয়ে গিয়েছিল। আর ওইদিকে দেখো জয়দা দূর থেকে হাত নাড়াচ্ছে। আর এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খাওয়া দাওয়া করে সবাই মিলে রেস্ট নিচ্ছি। সবাই খেতে পুরো ক্লান্ত হয়ে গেছে, তাই সবাই বসে রয়েছে, আমিও বসে রয়েছি। আর একটুখানি পরেই চলে যাব বাড়ি। আর আমার আর ভালো লাগছে না, খেলেই মনে হয় যে আমি শুনে। আর এই যে আসছে, দেবে না দিলে আমি কি করবো? আর আমরা অনেকক্ষণ রেস্ট নেওয়ার পর এখন বেরিয়ে গেলাম। আর হাট মামনি তোকে একটা লাইভ করছিল ওখানে, তুই পাত্তাই দিবি না। তুমি বলো তোমার সেরা কথাটা। কত ভাব নিয়ে দাঁড়িয়েছিল বেচারাকে পটাবে, কিন্তু পারলো না, পাত্তাই দিল না। তখন আরো ভালো করে বলেছিল কথাটা, বেশ ভালো করে বলাটা একবারই হয়ে যায়। আজকে হিল পরেছি, কারোর সামনে দাঁড়িয়ে আমি মানে ঠিকঠাক ইয়েতে হচ্ছি না আর কি। সবাই বলছে এত হিল কেন পরে এসেছিস। এই যে আর বাইরে এসে কি গরম লাগছে। হ্যাঁ সত্যি তাই। ওরা সবাই মিলে কি করে যাচ্ছি দেখো, আরো সবাই পেছনে রয়েছে আর আমরা পেছনে, সামনে রয়েছে আমরা পেছনে বসে রয়েছি। আর সামনের অবস্থা দেখো,
পুরো বন্যা বয়ে গেছে। প্রথমে তো 8টার সময় তোমাদেরকে দেখালাম ঠিক আছে এরকম জলেও গাইস এখন আমরা যাচ্ছি জলপথে যাচ্ছি, ঠিক আছে? আমাকে দেখা যাচ্ছে না ভাই। তো আমরা চলে যাচ্ছি এখন। দিদি টাটা, সুজয় টাটা, টাটা টাটা। দাদা তুমি কি তুমিও আলাদা যাবা? না না আমরা একসাথে যাবো, আমি ওখানে আলাদা যাবো। ও তাহলে এখন আর টাটা দিয়ে লাভ নেই তোমাকে।